জানাবো জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি। সীমান্তবর্তী এই জেলার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পূর্বে মিজোরাম। জেলায় নির্বাচনী আসন সংখ্যা মাত্র একটি। নির্বাচনে প্রার্থী নির্বাচন করতে এই জেলার মানুষ খুবই সচেতন। প্রতিশ্রুতি কিংবা দল নয়, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির পাশাপাশি উন্নয়নে যার থাকবে ভূমিকা তাকেই নির্বাচিত করতে চান ভোটাররা। ফাতেমা জান্নাত মুমুর তথ্যচিত্র ডেস্ক রিপোর্টে বিস্তারিত দেখুন। দেশের সর্ববৃহত্তর জেলা রাঙামাটি। প্রাকৃতিক সম্ভাবনায় ভরপুর এই জেলা। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তর কৃত্রিম কাপ্তাই হ্রদ, জলবিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি রয়েছে পর্যটনের অপর সম্ভাবনাও। এই জেলার আয়তন 6116.13 বর্গ কিলোমিটার। আছে 10টি উপজেলা, 50টি ইউনিয়ন ও 2টি পৌরসভা। বাঙালিদের পাশাপাশি এখানে বসবাস করেন 10টি ভাষাভাষী, 14টি ক্ষুদ্র নৃগোষ্ঠী। রাঙামাটি জেলায় বর্তমানে মোট ভোটার 4,85,939 জন। জাতিগত, ভাষাগত ও সাংস্কৃতিক ভিন্নতা থাকলেও রাজনীতি সচেতন এই অঞ্চলের মানুষ। প্রতিটি জাতীয় নির্বাচনে দেখা গেছে ভিন্ন ধারা ও প্রবণতা। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, আবার কখনো স্বতন্ত্র প্রার্থীদের উত্থানও বদলে দিয়েছে এ জেলার রাজনৈতিক সমীকরণ। পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতিকে গুরুত্ব দিচ্ছেন এ জেলার মানুষ। ভোট দেওয়ার এক মুহূর্ত পর্যন্ত আমি প্রার্থী বাছাই করব এই জন্যই, কারণ আমি যাকে তাকে ভোট দিব না, যাতে আমাদের পার্বত্য অঞ্চলের হুমকি হয় এবং আমাদের বাংলাদেশের ভূখণ্ডের জন্য হুমকি হয়, এরকম কোনো মানুষকে আমি ভোট দিব না। এমন একটা প্রার্থী চাই যার কাছে আমরা সবসময় যেতে পারবো, যাহাতে এই দরজা টুকিয়ে লাইন দিয়ে একটু পরে আসেন, এই জিনিসটা যাহাতে না হয়। নির্ভেজাল এবং সকল ধর্মের মানুষের স্বার্থে যেন কাজ করে এমন একটা প্রার্থী চাচ্ছি। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেই ভীষণ একত্রিত হয়ে যে ভীষণ দেখিয়েছেন যে রংধনু রেইনবো নেশন, আমরা সকলকে নিয়ে রাষ্ট্র গঠন করতে চাই এবং জাতীয় সরকার গঠন করতে চাই। এরপরেও যারা নির্বাচিত হবে, এই দেশ থেকে দুর্নীতি বিশেষ করে উচ্ছেদ করতে হবে, চাঁদাবাজি উচ্ছেদ করতে হবে এবং সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য সক্রিয় থাকতে হবে। রাঙামাটিতে বিভিন্ন জনগোষ্ঠীর, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের লোক আছে, তো এদের মধ্যে বিভিন্ন ধরনের মতামতও আছে। তো এই মতামতগুলো একত্র করে একটা ঐক্যতার ভিত্তিতে সুন্দর একটা সম্প্রীতির রাঙামাটি গড়ে তোলার ইচ্ছা আমার প্রাথমিকভাবে এটা আছে। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন আঞ্চলিকতা এ জেলার প্রধান ভোট ফ্যাক্টর হতে পারে। তবে তরুণ ভোটাররাও জনপ্রতিনিধি নির্বাচনে বেশ প্রভাব ফেলবে বলেও মনে করেন তারা। আমি চাচ্ছি যে আমার এলাকায় যিনি নির্বাচিত, আমরা যারা নির্বাচন করব, তিনি সৎ হবেন, নির্ভীক হবেন, সাহসী হবেন, চরিত্র ঠিক থাকবে এবং সর্বোপরি একজন উনি ভালো মানুষ হবেন। একদিকে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে প্রশাসন। রাঙামাটির সীমান্তবর্তী উপজেলাকে মাথায় রেখে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। একই সাথে চিহ্নিত করা হচ্ছে ঝুঁকিপূর্ণ এলাকা। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।